পুরো বিচার বিভাগটাকে করায়ত্ত করে ফেলতে চেয়েছিলেন। সব আন্দোলনের মধ্যেই রাজনীতি থাকে, এই আন্দোলনের মধ্যেও রাজনীতি ছিল এবং ফ্যাসিস্টরা যাতে মাথা নাড়া দিয়ে ওঠে এরকম একটা অদৃশ্য শক্তি কাজ করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু প্রথম থেকে বলে আসছে যে আমরা সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করতে রাজি আছি ফ্যাসিস্টদের বিচার করা এবং ফ্যাসিস্টরা যাতে কোনো অবস্থাতেই আবার এখানে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। আমাদের দলের অ্যাক্টিং চেয়ারম্যান একটি কথা বলেছিলেন যে একটা অদৃশ্য শক্তি কোত্থেকে যেন কাজ করছে যে যাতে করে এখানে একটা অনৈক্যের সৃষ্টি হয় এবং গণতন্ত্রের পথে ফিরে না আসতে পারি আমরা, এবং ফ্যাসিস্টরা যাতে মাথা নাড়া দিয়ে ওঠে এরকম একটা অদৃশ্য শক্তি কাজ করছে। সেইটারই বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি গত গোপালগঞ্জের যে ঘটনাটা। এই গোপালগঞ্জের ঘটনাটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এইটা ওইটারই একটা বহিঃপ্রকাশ হিসাবে আমি মনে করি এবং আমরা দেখতে পাচ্ছি। সেই জন্য জাতীয় ঐক্য, এই যে আন্দোলন 5ই আগস্টের আন্দোলন, 5ই আগস্টের আন্দোলন আমার ভাই বলেছেন যে এই আন্দোলনটা কোনো জাতীয় আন্দোলন না, সামাজিক আন্দোলন। কিন্তু আমি একজন আইনজীবী হিসাবে এবং আমার রাজনৈতিক বয়স প্রায় 50-এর ঊর্ধ্বে, 60-এর কাছাকাছি। আমি যতগুলো আন্দোলনে দিচ্ছি, আন্দোলন কিন্তু শুধু সামাজিক আন্দোলন হয় না, সব আন্দোলনের মধ্যেই রাজনীতি থাকে। এই আন্দোলনের মধ্যেও রাজনীতি ছিল গত 17 বছর। কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সমস্ত দল, আওয়ামী লীগ বাদে ফ্যাসিস্ট দল এবং তাদের সাথে জাতীয় পার্টি এবং অন্য কয়েকটি রাজনৈতিক দল যারা একতাবদ্ধ ছিল তারা বাদে সকলেই কিন্তু বলেছে যে এই সরকার হচ্ছে মানে জনগণের সরকার না, এরা ফ্যাসিস্ট এবং এরা দেশের সম্পদ বিদেশে পাচার করে, বিদেশে তারা বাড়িঘর করে, তারা সমস্ত লুটপাট করে সব কিছু দেশের বাইরে পাচার করে দিচ্ছে। এই দাবিটা এবং এই আন্দোলনটা কিন্তু দীর্ঘদিন করে আসছিলাম। আর যেটা ওই আমার ভাইদের মামলা করেছি, আমার দলের মামলা করেছি, যে মামলা করেছি, এই সরকার একটা পথ বেছে দিয়েছিলেন যে বিচার ব্যবস্থাকে করায়ত্ত করে মামলা মোকদ্দমা দিয়ে সকলকে আপনার হেনস্থ করবে, এবং সেইটার তারা একটা চরমের পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন। যে কারণে আপনার দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের একজন আইনজীবী বলেই ফেললেন যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ, যেটা কখনো আমরা শুনি নাই। তার অর্থ হচ্ছে পুরো বিচার বিভাগটাকে করায়ত্ত করে ফেলতে চেয়েছিলেন। আমি যেহেতু ওই অঙ্গনে আছি, কাজে আমি দেখেছি কিভাবে, এবং আমি ধরেন এই যখন ওনাদের বেলের জন্য যেতাম তখন অনেক কথা বলতে হতো, অনেক কথা শুনতে হতো, অনেক রকম কথাবার্তা বলতেন, কিন্তু আমরা প্রতিবাদ করা ছাড়া আমাদের আর কিছু ছিল না। এখন আসেন আপনি এই যে মাইলস্টোনের ঘটনাটা যে ঘটলো, আমি জানি না আমার ভাই কতটা জানে, ওনারা প্রধান উপদেষ্টার সাথে মিটিং করেছেন। আমার জানা মতে এই যে বিমানগুলো দিয়ে, যে যুদ্ধ বিমান দিয়ে যে ট্রেনিংগুলো দেয়,